এই মন্ত্র পাঠ করলেই পাবেন গীতা পাঠের ফল, সম্ভব পাপক্ষয়, বাধা মুক্ত হবে জীবন। গীতা পাঠের ফলে ব্যক্তি পুণ্য লাভ করতে পারে। গীতা উল্লিখিত কিছু মন্ত্র ও শ্লোক পাঠ করেও সমগ্র গীতা পাঠের ফল পেতে পারেন। তাহলে আপনারা সকলে জেনে নিন এই ভিডিওটির মাধ্যমে। হিন্দু ধর্মীয় গ্রন্থে শ্রীমদ্ভাগবতের বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। কথিত আছে যে গীতা পাঠ করলে ব্যক্তি পুণ্য ফল লাভ করে ও তাদের সমস্ত পাপ নষ্ট হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করলে ব্যক্তি সমস্ত সমস্যা মোকাবিলা করার শক্তি সঞ্চয় করতে পারে। পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তবে শ্রীমদ্ভাগবত পাঠ করার মতো সময় না থাকলে প্রতিদিন একটি মন্ত্র জপ করলেই সুফল পেতে পারেন। এই একটি মন্ত্র শ্রীমদ্ভাগবত গীতা পাঠের সমান ফলাফল প্রদান করে। এই মন্ত্রটি হল শ্লোকরূপী ভাগবত মন্ত্র। শ্লোকরূপী ভাগবত মন্ত্রটি হল: আদৌ দেবকী দেব গর্ভজননম গোপী গৃহে বদ্রধনম মায়া পূজ নিকাশু তাপ হরং গোবদ্রধনধরণম কংসচ্ছেদনম কৌরবাদিহননম কুন্তিষু পাজালনম একদ শ্রীমদ্ভাগবতম পুরাণ কথিতং শ্রীকৃষ্ণ লীলামৃতম অচ্যুতম কেশবং রামনারায়ণং কৃষ্ণ দামোদরং বাসুদেবং হরে শ্রীধরং মাধবং গোপিকাবল্লভং জানকী নায়কং রামচন্দ্রং ভজে। এই মন্ত্রের অর্থটি হল যে কৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন, গোপী গোয়ালাদের সঙ্গে বর হন, পুতনা সংহার করেন, গোবর্ধন পর্বত ধারণ, কংস বধ করেন, কুন্তিপুত্র অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন তিনি, কৌরবদেশ নাশ করেন। এভাবে নিজের ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের লীলা খেলা দেখান কৃষ্ণ। এক শ্লোকী মন্ত্র জপ করার নিয়মটি হল: জ্যোতিষ শাস্ত্রে অনুযায়ী এই এক শ্লোকী মন্ত্র জপ অত্যন্ত শুভ। শাস্ত্র মতে নিয়ম মেনে এই মন্ত্র জপ করলে ব্যক্তি নিজের জীবনে সমস্ত সুখ সুবিধা লাভ করে। শুধু তাই নয়, পাপ থেকে মুক্তি পেতে পারেন তিনি। পাপক্ষয়ের জন্য নিয়মিত এই মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্র জপ করার জন্য সকালে উঠে স্নান সেরে কৃষ্ণের পুজো করুন। তারপর তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করুন। তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ী। প্রতিদিন 5 মালা জপ করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন। এছাড়াও আরও 4টি শ্লোক রয়েছে যা পাঠ করলে সম্পূর্ণ গীতা পাঠের ফলাফল পেতে পারেন। এগুলি হল: 1 অহমেবাসমেবাগ্রে নান্যজ্যৎ সদস্পরম পশ্চাদহং যদেতচ্চ যো বশিষ্যেত সোস্নাহম 2 ঋতের্থং যত প্রতীয়েতন প্রতীয়েত চাত্তনি তদ্দিগ্দাদাত্তনো মায়া যথা ভাস যথাতম 3 যথা মহান্তি ভূতানি ভূতেষুচ্চাবচেষণু প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষুনু তেষ্যহং 4 এতাবদের জিজ্ঞাসং তত্ত্ব জিজ্ঞাসুনাত্তন অন্বয়বতিরেকাভ্যাং যৎ স্যাৎ সর্বত্র সর্বদা। তাহলে আপনারাও এই মন্ত্রটি সকলে জপ করুন এবং এই মন্ত্র পাঠ করলেই পাবেন গীতা পাঠের ফল, সম্ভব পাপক্ষয়, বাধা মুক্ত হবে জীবন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন। জয় শ্রী কৃষ্ণ। রাধা রাধা।